আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুন্দর একটা সময় পার করতেছো। আলহামদুলিল্লাহ আবিদা I am very fine. তুমি কেমন আছো আপু? আহ ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের দোয়াতে ভালো আছি এবং তোমাদের সাথে যখনই আমি ক্লাস নেই আমি আরো ভালো থাকি। তোমরা অনেক মিষ্টি বাচ্চারা। তো দেখো আজকে ইনশাআল্লাহ আমরা ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে জানবো। তোমাদের এই অধ্যায়ে যেটা আছে সেটা হলো ওয়ার্ড প্রসেসিং। যেটা এর আগে আরো ২ টা ক্লাস হয়েছে। I am fine এমডি হিমেল আহমেদ। তুমি কেমন আছো ভাইয়া? বলো। আর যারা নতুন ভর্তি হয়েছো তাদের এটু পরিবারে আমি স্বাগত জানাই। কেউ কি আছো এর ভেতর যারা নতুন ভর্তি হয়েছো? আমাকে একটু দেখো আজকে আমরা কি পড়বো জানো? আজকে মূলত তোমাদের আমি প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখাবো। ঠিক আছে? প্র্যাকটিক্যালি জিনিস দেখাবো। যে আসলে কিভাবে আমাদের এই যে ওয়ার্ড প্রসেসিং টা তোমরা দেখতে পারতেছো বাবারা, এই যে ওয়ার্ড প্রসেসিং টা আছে, তোমরা আশা করি দেখতে পারতেছো সবাই। ওয়ার্ড প্রসেসিং এর কাজগুলা যে আছে, এগুলো আমরা দেখব। ঠিক আছে? এই কাজগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। মানে এই জিনিসটা তো আমি এর আগেই অনেকবার পড়িয়েছি তোমাদের যে ওয়ার্ড প্রসেসর কি, কিভাবে কাজ করে। বাট আজকে আমরা একটু অ্যাডভান্স জিনিস দেখব। মানে একটা টেবিল কিভাবে আঁকতে হয় এটা আমি দেখাবো তোমাদের। স্যার আলহামদুলিল্লাহ নওরিন ভালো আছি। আমি একটু তোমাদের কমেন্ট গুলা নিয়ে নেই। অনেক কমেন্ট এসেছে। আহসাব, আমি সব প্র্যাকটিক্যাল পারবো। আচ্ছা আহসাব, তাহলে তোমারে একটা আমি কাজ দেই। আহসাব, এটা তুমি করবা। ঠিক আছে? পার্সোনালি। এই যে টেবিলটা দেখতেছো, এই টেবিলটা আমাকে বানিয়ে দিবা আহসাব। বানিয়ে ওয়ার্ড ফাইলটা আমাকে দিবা। দেখি তুমি কেমন পারো। ওয়ালাইকুম আসসালাম সাইরা বাড়ি, কেমন আছো? আনমিউট সাইদ হাসান আহসাফ। আহসাফ এসএমএস এ বলো। দেখি তোমার কি প্রশ্ন, পরে আনমিউট করব। সবই দেখাবো আজকে আফনান। ঠিক আছে? একদম তোমাদের ওয়ার্ড ফাইলের যেগুলা বইয়ে আছে সেইগুলা বেসিক জিনিসগুলা আমি দেখাবো। ঠিক আছে? তো টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, হুবহু লেখা লিখতে হবে আহসাফ। ঠিক আছে? একদম এরকম একটা টেবিল তুমি আমাকে বানিয়ে দিবা হুবহু লিখে। ঠিক আছে? যে কিভাবে লেখে দেখি। এটা বানিয়ে আমাকে তুমি দেখাবা। আবার প্র্যাকটিক্যাল কাজ। যাদের বাসায় ল্যাপটপ আছে তাদের সবাই এটা প্র্যাকটিক্যাল কাজ। আজকে আইসিটির কুইজ আছে, টেনশন করো না। আজকে আমি কুইজ বানিয়ে রেখেছি। তোমাদের ক্লাস শেষে আইসিটির কুইজটা আমি দিয়ে দিব। ঠিক আছে? তো চলো দেরি না করে আরিয়ান দেখতে পেরেছি ভাইয়া। সবার কমেন্টই আমি দেখতে পারতেছি। একটা, একটা করে নিচ্ছি সেইজন্য হয়তো দেরি হয়ে গেছে। ইয়াহ! ইটস ইজি। ঠিক আছে আফনান বানিয়ে দেখাও আমাকে। তো যাই হোক, চলো আমরা আমাদের ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে ছোট্ট একটা আলাপ আলোচনা করে নিই। ঠিক আছে? থিওরিটিক্যাল আলাপ আলোচনা। তো ওয়ার্ড প্রসেসিং টা কি? যদি আমি ছোট্ট করে বলি, ওয়ার্ড মানে কি? অক্ষর, আর প্রসেসিং মানে কি? প্রক্রিয়া। তাই না? মানে ওয়ার্ড প্রসেসিং বলতে বোঝায় অক্ষরগুলোকে তুমি সুন্দরভাবে সাজিয়ে লেখার একটা প্রক্রিয়া। তো এটা হলো আমাদের ওয়ার্ড প্রসেসিং। তো এই অধ্যায়ে তোমাদের কিছু, কিছু জিনিস আছে যেগুলো তোমাদের জানা দরকার। যেমন ধরো এই যে ওয়ার্ড প্রসেসিং এর এই সংক্ষিপ্ত অক্ষরগুলো, মানে সংক্ষিপ্ত অক্ষর বলতে কি বুঝিয়েছি? যে কি চাপ দিলে কিবোর্ডের কি হয়? এই জিনিসগুলা তোমাদের জানা খুবই দরকার। ঠিক আছে? যেমন ধরো, তোমরা যদি আমার কার্সরটা দেখতে পাও, এই যে আছে শিফট কি, চেপে ধরলে কি হয়? এই জিনিসটা একটু জানলা। ঠিক আছে? এই জিনিসগুলো আমি তোমাদের সুন্দরভাবে লেকচার শিটে দিয়ে দিয়েছি। তোমরা ক্লাস শেষে পেয়ে যাবা। ওখানে একটু দেখবা। যে শিফট কি চেপে ধরে লিখলে বড় হাতের অক্ষর লেখা হবে, না হয় ছোট হাতের। ঠিক আছে? এর মানে কি? তুমি যদি তোমার কিবোর্ডের শিফট বাটনটা চাপ দাও, অর্থাৎ এই যে শিফট এটাকে বলা হয় শিফট বাটন। দেখতে পারতেছো তোমরা? এই যে এটা হলো শিফট বাটন। ঠিক আছে? এই শিফট বাটনটা যদি তুমি চেপে ধরো তাহলে তোমার লেখাগুলো ছোট অক্ষর হবে বা বড় হাতের হবে। একটা শব্দ লেখা শেষ হলে স্পেস বার টিপ দিলে একটা খালি জায়গা হবে। এই যে, এটা দেখতে পারতেছো? এটা হলো স্পেস বার। ঠিক আছে? এটা চাপ দিলে কি হয়? লেখাগুলো লেখার মাঝখানে গ্যাপ হয়। যখন লেখা হয় তখন কার্সরটা লেখার শেষে থাকে। কার্সর মানে কি? এই যে এটা। ঠিক আছে? এগুলা কি থাকে? লেখার শেষে থাকে। ডিলিট বোতামে চাপ দিলে কার্সরের পরের অংশ মুছে যায়। ব্যাক স্পেস বোতাম চাপ দিলে কার্সরের আগের অংশ কি হয়? মুছে যাবে। মানে ব্যাক স্পেস। ব্যাক স্পেস চেনো? এই যে এটা হলো ব্যাক স্পেস। ব্যাক স্পেস চাপ দিলে কার্সরের আগের অংশ কি হয়ে যায়? মুছে যায়। আর ডিলিট বাটন চাপ দিলে তোমার কার্সরের পরের অংশ কি হয়? মুছে যায়।
ঠিক আছে? তো এই জিনিসগুলা দেখো আমরা একটা, একটা করে জানবো ইনশাআল্লাহ। তোমরা এগুলা আমি আগেও দেখিয়েছি। রিবন কি এটাও বলেছি। রিবন বোঝায় হলো ওয়েবসাইটের ওয়েবসাইট না, ওয়ার্ড প্রসেসর এর উপরের তালিকাগুলো। তো চলো আমরা দেরি না করে আজকে আমরা এই জিনিসগুলা দেখে নিই। ঠিক আছে? যে কিভাবে একটা টেবিল তৈরি করতে হয়, কিভাবেই বা বানাতে হয়। তো দেখো আমরা সেম টু সেম এইরকম একটা টেবিল আজকে তোমাদের বানিয়ে দেখাবো। ঠিক আছে? তো চলো বানিয়ে দেখাই। আ রেডি তো সবাই? আচ্ছা। সবাই কি আমার স্ক্রিন দেখতে পারতেছো? বলো। সবাই কি আমার স্ক্রিন দেখতে পারতেছো? একটু আমাকে জানাও। এই যে আমি এই আমার ডেস্কটপের ফার্স্ট পেজটা নিয়ে এসেছি। যেখানে একটা সমুদ্রের ছবি দেখা যাচ্ছে। এটা কি তোমরা দেখতে পারতেছো? বলো। তো আমি ফার্স্ট এট অল একটা এই যে দেখছো? এটা হলো ওয়ার্ড ফাইল। তাই না? এটা কি? এটা হলো ওয়ার্ড ফাইল। ঠিক আছে? এই ওয়ার্ড ফাইলটা আমি ওপেন করলাম। এখানে ক্লিক করলেই কি হয়ে যায়? ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে যায়। ঠিক আছে? এটা ওপেন হচ্ছে। ওপেন হতে কিছুটা সময় লাগে। তো দেখো ওয়ার্ড প্রসেসর কিন্তু ওপেন হয়ে গেল। এই যে এটা দেখছো? এটা দিলে এটা ছোট হবে। আবার এখানে চাপ দিলে কি হবে? বড় হবে। তো এখন বলো আমার কি ওয়ার্ড প্রসেসর লাইনটা তোমরা দেখতে পারতেছো? মানে ওয়ার্ড প্রসেসর দেখতে সবাই তো দেখতে পারতেছো, তাই না? কারো কোনো সমস্যা নেই। দেখতেছি তোমাদের কমেন্ট আরিনা, আ আরিনা ওয়েলকাম টু এডু পরিবার আপু। এডু পরিবারে তোমাকে স্বাগত জানাচ্ছি। তো আরিনা তোমার বাসা কোথায় আপু? নূর, আবিদা, ইয়েস স্যার। ওকে আবিদা সবাই দেখতে পারতেছো। যাক আলহামদুলিল্লাহ। সাদাকাত, জি। ওকে সাদাকাত, নওরিন, ইয়েস স্যার। সবাই দেখতে পারতেছো। কৃষ্ণা, ওকে কৃষ্ণা, বাহ! কৃষ্ণা, ওকে কৃষ্ণা ঠিক আছে। মারুফ, মারুফ আমার ফেভারিট জিনিসটা কি? তা তো জানি না। নিজেই জানি না, বুঝছো? আ ক্রিকেট খেলতে আমার অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, যাই হোক চলো। তো দেখো তোমাদের সর্বপ্রথম যে একটা কাজ সেটা হলো আচ্ছা একজন আমাকে লিখেছিলা যে, "স্যার যদি আমি একটা ফোল্ডার বানাতে চাই তাহলে সেটা কিভাবে বানাবো?" ফর এক্সাম্পল এই যে দেখো আমরা এখানে একটা ফোল্ডার বানাইতে পারি। ঠিক আছে? এই যে দেখতেছো? এই যে আমি যখন আমার মাউসের রাইট ক্লিক করব, মাউসের তুমি যখন রাইট বাটনটা ক্লিক করবা অর্থাৎ এই যে, এই যে মাউস তোমার হাতের রাইট বাটনটা যদি ক্লিক করো, দেখতে পারতেছো? এটা হলো রাইট বাটন। এই বাটনটা যদি ক্লিক করো, তাহলে তোমাদের এরকম একটা অনেকগুলো অপশনের একটা বক্স দিবে। এই বক্সে এখানে একটা নিউ আছে। দেখছো? এখানে নিউ এ ক্লিক করলে এখানে তোমরা ফোল্ডার পাবা। তো ফোল্ডারে ক্লিক করলে তোমরা এখানে ফোল্ডার অপশন পেয়ে যাবা। তো এই ফোল্ডারটাতে তোমরা কি করবা? এই ফোল্ডারটাতে তোমরা নাম লিখলা যে আজকের তারিখ দিয়ে আমি এই ফোল্ডারের নাম দিলাম যে ৯/১৪ ৯/১৪/২৫ ঠিক আছে? আজকের ক্লাসের তারিখ দিয়ে আমি কি করলাম? তোমাদের ফোল্ডারের নাম দিলাম। তো এইভাবে মূলত ফোল্ডার তৈরি করে। ঠিক আছে? তারপরে দেখো। তাহলে এখানে ফার্স্ট এট অল আসতেছে ব্লাঙ্ক ডকুমেন্ট মানে কি ফাঁকা একটা পেজ তোমাকে দিচ্ছে। তো এটা দিয়ে তুমি ব্লাঙ্ক ডকুমেন্টটা কি করলা? ওপেন করে নিলা। ঠিক আছে? দেখো। তো তোমরা কিন্তু দেখতে পারতেছো আশা করি সবাই এই জিনিসটা একটু ঝামেলা করতেছে। আ যাই হোক আমি একটু নিচে রাখি, হ্যাঁ? নিচে রাখলাম। তোমাদের বুঝাইতে আমার সুবিধা হয়। তো দেখো তোমরা কিন্তু দেখতে পারতেছো আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে ফেলেছি। ঠিক আছে? আচ্ছা বেইলি রোড। আচ্ছা আরিনা বেইলি রোড। তুমি ঢাকাতে থাকো আরিনা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা দেখো, তো এখানে আমি কি করেছি ভাইয়ারা এবং আপুরা এখানে আমি জাস্ট এখনো কোনো কাজই করি নাই। এখানে জাস্ট আমি আমার ওয়ার্ড ফাইলটা ওপেন করছি। তো দেখো আমি আজকে একটা টেবিল আঁকবো, তাই না? কি আঁকবো? টেবিল আঁকবো। তো টেবিল জানার আগে তোমাদের একটা জিনিস জানিয়ে দেই। সেটা হলো এই যে তোমরা বিভিন্ন অপশন গুলা দেখতেছো না? ফাইল, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট এখানে অনেকগুলো অপশন আছে। আর এই অপশনগুলোকে বলা হয়ে থাকে রিবন। এই যে এই অপশনগুলা দেখতেছো না? কাজের তালিকাগুলো এগুলোকে বলা হয়ে থাকে কি? রিবন। ঠিক আছে? যেটা তোমাদের আমি পড়িয়েছিলাম। ঠিক আছে? এই পর্যন্ত আশা করি সবাই বুঝেছো। কারো কোনো সমস্যা নেই। তো দেখো আ এই যে আমাদের তোমাদের কি আছে? এটা হলো আমাদের কাজের তালিকাগুলো। আচ্ছা নিশাত, তোমার কি সমস্যা হয়েছে বাবা? একটু বলো।
কেন তুমি চলে যাচ্ছ? আমাকে একটু জানাও। স্টার্ট প্লিজ। ওকে, সিউর স্টার্ট করতেছি। তো যাই হোক দেখো, তো এই জিনিসগুলো আমাদের অপশন। তো তোমরা যদি চাও যে একটা টেবিল তৈরি করবা, যদি চাও কি টেবিল তৈরি করতে তাহলে সর্বপ্রথম এখানে যাবা। এই যে ইনসার্ট অপশন আছে না এখানে যাবা। কোথায় গেলাম আমরা? এই যে ফাইল, ফাইলের পরের অপশন হোম, তারপরে আছে ইনসার্ট। ইনসার্ট মানে বুঝাই তুমি যদি তোমার ওয়ার্ড ফাইলে কিছু একটা আনতে চাও, তাহলে সেটাকে বলা হয় ইনসার্ট দ্বারা বোঝাচ্ছে। ইনসার্ট মানে কিছু এড করা। তো এই ইনসার্টটা দ্বারা আমরা একটা টেবিল এড করব। ঠিক আছে? এই যে টেবিলের অপশন দেখতেছো? এই যে টেবিলের অপশন। ঠিক আছে? তো এখানে আমাদের এই যে আমাদের আছে ৪ টা কলাম আমরা নিয়ে নিলাম। কয়টা কলাম নিলাম? কলাম। কলাম মানে কি লম্বালম্বিভাবে যেটা নেওয়া হয় সেটাকে বলা হয় কলাম। তো এরকমভাবে তুমি যতগুলা ক্লিক করবা, এরকমভাবে ততগুলা কলাম চলে আসবে। ঠিক আছে? এখন আসো রো। রো মানে কি? সারি। ঠিক আছে? রো মানে কি? সারি। মানে যেটা এরকমভাবে থাকে, সারি আকারে থাকে। খাড়াভাবে না, এরকম কোন আকারে থাকে। ঠিক আছে? তো এরকম ৪ টা আমরা রো কয়টা নিবো? ধরো আমরা রো নিলাম, আপাতত সবগুলা নিয়ে নিলাম। ঠিক আছে? মানে যে কয়টা আছে সবগুলা নিয়ে নিলাম। ওকে? তো এখানে দেখো আমরা কলাম নিলাম। এই যে লম্বালম্বি জিনিস দেখতে পারতেছো, এটাকে বলা হয় কলাম। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কলাম। মানে লম্ব বরাবর যেটা সেটাকে কলাম বলা হয়। আর সারি যেটা শোয়ানো থাকে বা একদম সারি মানে তো বুঝতেই পারতেছো আশা করি। এই যে এদিকে যেটা থাকে, ঠিক আছে? এটাকে বলা হয় সারি। ঠিক আছে? এই যে সারি, আমরা সারি নিলাম। আর তোমাদের যদি আরো সারির প্রয়োজন হয় যে নিচে আরো কিছু সারি এড করবা তাহলে কি করবা? রাইট ক্লিক করবা। রাইট করে ক্লিক করে ইনসার্ট এ যাবা। ইনসার্ট এ দিয়ে দিবা এই যে ইনসার্ট রো। ঠিক আছে? ইনসার্ট রো বিলো। বিলো মানে কি? নিচে। ঠিক আছে? রো মানে কি? সারি। তো আমার আরেকটা সারি লাগবে। তো আমি ইনসার্ট রো বিলো দিয়ে দিলাম। দেখছো? আরেকটা এড হয়ে গেছে। ঠিক আছে? এরকমভাবে আবার যদি চাও যে আমি আরো লাগবে তাহলে ইনসার্ট রো বিলো এরকমভাবে একটার পর একটা কি তোমাদের এড হতে থাকবে তোমাদের যে কয়টা লাগে। ঠিক আছে? এখন ধরো আমরা তো কলম মানে টেবিল বানাবো। কিরকম টেবিল বানাবো? আমরা টেবিল বানাবো এই যে এরকম, তাই না? যেখানে আমাদের আছে কয়টা কলম? ৩ টা কলম আছে। ১ টা, ২ টা, ৩ টা। তো আমাদের কলম নিয়েছি কয়টা? আমরা কলম নিয়েছি ১ টা। তার মানে ১ টা আমাদের বেশি আছে। তো আমরা একটা ডিলিট করে দেই। তো ডিলিট করার জন্য কি করবা? এই কলমে যাবা। এই কলমে যেয়ে তোমার এই কলমটা সিলেক্ট করবা। ঠিক আছে? সিলেক্ট হয়ে গেছে। তো রাইট ক্লিক করলা। দেখো এখানে আছে ডিলিট। ঠিক আছে? ডিলিট আছে। তো ডিলিট সেলস দেখাচ্ছে। আচ্ছা আমরা করব কি ডিলিট কলাম। তো আবার একটু ক্লিক করি। দেখো আচ্ছা আরেকটা এড হয়ে গেল, তাই না? তো আমরা এই যে দেখো ডিলিট দেই, ডিলিট সেল এই দেখো ডিলিট সেল দিলে আমরা এখানে অনেকগুলা অপশন পাচ্ছি। দেখতে পাচ্ছ? শিফট সেলস আপ, ডিলিট এন্টায়ার রো। ডিলিট এন্টায়ার রো মানে কি? এই যে পুরো রোটা দেখতে পারতেছ? এই যে রো, এই রোটা পুরোটা ডিলিট হয়ে যাবে। তো আমরা চাচ্ছি পুরো কলাম একটা ডিলিট হয়ে যাক। সেজন্য এই যে ডিলিট এন্টায়ার কলাম। তো আমাদের এই কলামটা ডিলিট হয়ে যাবে। দেখছো? আমাদের এই কলামটা কি হয়ে গেল? ডিলিট হয়ে গেল। ঠিক আছে? বুঝতে পেরেছ এই পর্যন্ত? এবং এটাকে আমি একটু বড় করে দেই। এরকমভাবে বড় করা যায়। এটুকু ধরবা, ঠিক আছে? এটা ধরবা, এটা ধরে বড় করবা। কি দ্বারা বড় করবা? মাউসের বাম সাইডের যে অপশনটা আছে ওটা ধরে নিবা। ধরে এরকমভাবে কি করবা? এটা বড় করবা। ঠিক আছে? তো এই পর্যন্ত কি তোমরা বুঝেছো নাকি আমাকে জানাও। পর্যন্ত আশা করি তোমরা সবাই ক্লিয়ার। কারো কোনো সমস্যা নেই। তো দেখো এখন আমি চাচ্ছি যে আমার এইখানে আমাদের কিন্তু কাজ অনেকটাই হয়ে গেছে। তাই না? আমাদের কিন্তু কাজ অনেকটা হয়ে গেছে। তো এই যে টেবিল লিখলাম, এখন এখানে লিখবো কিভাবে? ঠিক আছে? আমরা তো ইংলিশ লিখতে পারি। বাংলা লিখবো কিভাবে? এর জন্য তোমাদের অব্র কিবোর্ডটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে? অব্র বা মনে করো আরেকটা আছে বিজয় ৫২ এটাও লিখতে পারো। তো আমি সাধারণত অব্র ইউজ করতে পারি। বাট তোমরা বিজয় ইউজ করো। বুঝছো? কারণ কি জানো? এই যে বিজয় আছে না? বিজয়, এই বিজয়টা দ্বারাই মূলত মনে করো পরীক্ষা, সরকারি যে পরীক্ষাগুলো আছে সেখানে এই বিজয় দ্বারাই লেখার পরীক্ষা নেওয়া হয়। তো অব্র কিভাবে ডাউনলোড করবা? খুবই সোজা এখানে যাবা। যেয়ে লিখবা অব্র কিবোর্ড। অব্র কিবোর্ড। এই দেখো অব্র কিবোর্ড চলে আসবে। এই দেখো ডাউনলোড অব্র কিবোর্ড। ঠিক আছে? এই যে অব্র কিবোর্ড আছে এখানে জাস্ট দিবা কি ডাউনলোড।
এখানে ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। তারপরে ভদ্র বাচ্চার আচ্ছা ডাউনলোড দিয়েই দেখাই। চলো। ঠিক আছে? ডাউনলোড দিলা। এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখছো? এই যে এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে? এই দেখো ডাউনলোড হচ্ছে। এখনো হচ্ছে, ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হ্যাঁ, হয়ে গেছে। দেখছো? তারপরে এখানে তোমরা ডাবল ক্লিক করবা। আচ্ছা দেখো এখানে আসছে কি? সেটআপ হ্যাজ ডিলিটেড দ্যাট অব্র কিবোর্ড ওকে কারেন্টলি রানিং ওকে। আচ্ছা মানে আমার তো অব্র কিবোর্ড ইনস্টল আছে, বুঝছো? সেইজন্য অব্র কিবোর্ডটা মনে করো যে আসতেছে না। আচ্ছা, তোমরা কি চাও আমি অব্র কিবোর্ড তোমাদের ইনস্টল করে দেখাই নাকি নিজে মারুফ যাদের মোবাইল আছে, মোবাইলে তোমার অনলাইনে করতে হবে, বুঝছো? অনলাইনে তোমরা Google Docs লিখে সার্চ দিবা সেখানে আবার বুঝান। আচ্ছা কোথায় বুঝো নাই? করে দেখান। আচ্ছা করে দেখাবো? ঠিক আছে করে দেখাই বলতেছো যখন। তো এর জন্যে আমার একটু প্যারা খাইতে হবে। মানে অব্রটা আনইনস্টল করতে হবে। তো চলো করে দেই। দেখো এই যে অব্র, এখানে গেলাম। আমি এটাকে আনইনস্টল করে দিলাম। ঠিক আছে? এটাকে কি করলাম? আনইনস্টল করে দিলাম। অব্র কিবোর্ড আনইনস্টল করে নিলাম। আচ্ছা এটা কেন আসতেছে জানো? এটা আসতেছে কারণ আমার অব্র কিবোর্ডটা অন আছে। তো সেইজন্য আমি এটাকে মনে করো এক্সিট করে দিলাম। অব্র কিবোর্ডটা অন ছিল। তো এটাকে আমি এখন আনইনস্টল করে দেই। দেখো অব্র কিবোর্ডটা কি হলো? আনইনস্টল হয়ে গেল। ঠিক আছে? তো আমি কিন্তু অব্র কিবোর্ড আনইনস্টল করে দিলাম। এখন দেখো আমি আবার ইনস্টল করব। এই যে অব্র কিবোর্ড আছে এখানে ডাবল ক্লিক করবা। দেখো অব্র কিবোর্ড যেই তুমি ডাবল ক্লিক করবা এখানে আসবে নেক্সট। ভদ্র বাচ্চার মতন তোমরা সবকিছু নেক্সট দিবা। নেক্সট। তারপরে এখানে সব ডকুমেন্ট কি করে নিবা? অ্যাকসেপ্ট করে নিবা। ঠিক আছে? কি করবা? অ্যাকসেপ্ট করে নিবা। এই যে অ্যাকসেপ্ট, ঠিক আছে? I accept the agreement মানে তার কিছু নিয়ম কানুন আছে, বুঝছো? এখানে অনেকগুলো নিয়ম আছে। তোমাদের যদি কারো খয়েশ জাগে তাহলে এই নিয়মগুলা পড়ে নিতে পারো। ঠিক আছে? কোনো সমস্যা নেই। খুব ভালো, ভালো নিয়ম আছে টেনশন করো না। এটা একজন বাংলাদেশী বিজ্ঞানীই তৈরি করেছে। তাই খারাপ কিছু নেই। তো সুন্দর বাচ্চার মতন তোমরা অ্যাকসেপ্ট করে নিলা। করে নিয়ে নেক্সট এ ক্লিক করলা। নেক্সট এ ক্লিক করে এটা কোথায় সেভ হবে? তোমাদের ফোল্ডারে, কম্পিউটারের ফোল্ডারে এটা সেভ করে দিলা। নেক্সট। তারপরে আবারও দিবা নেক্সট। তারপরে দিবা ইনস্টল। দেখো এটা কি হয়ে গেল? ইনস্টল হতে লাগলো। খুব ফাস্ট ইনস্টল হতে লাগলো। বুঝছো? এরা তোমাদের কার ল্যাপটপ জানো? তোমাদের জাহেদা ম্যাডামের ল্যাপটপ। মাশাআল্লাহ ল্যাপটপটা খুবই ফাস্ট। তারপরে কি কাজ শেষ? ফিনিশ। আমার কিন্তু কাজ শেষ হয়ে গেছে। ফিনিশ করে নিলাম। এখন দেখো, এখন আমি যদি অব্র কিবোর্ড আনতে চাই জাস্ট এই যে স্টার্ট বালে দিয়ে দিলাম, এই অব্রতে এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে চলে আসবে। এখানে ডাবল ক্লিক করো, এখানে কিন্তু অব্র চলে আসলো। দেখছো? এই যে একখান ইনডেক্স দিলাম। তো এখানে চাইলে আমরা ইংলিশও লিখতে পারবো, বাংলায়ও লিখতে পারবো। তুমি যদি দাও ইংলিশ, ইংলিশ লিখবা। যদি দাও বাংলা, বাংলা লিখবা। তো এই পর্যন্ত কি সবাই আচ্ছা এই পর্যন্ত তো সবাই বুঝেছো, তাই না? এই পর্যন্ত তো কারো কোনো সমস্যা নেই। ঠিক আছে? আবিদা, আবার বুঝানো সম্ভব না। কারণ সময় লাগবে। তুমি রেকর্ডেড ক্লাসটা দেখে নিবা। কারণ কি এই টেকনিক্যাল জিনিসগুলা একবার কেন ৭ বার বুঝাইলেও তোমার মনে হবে আমি বুঝি নাই। কিন্তু যখন করবা তখন বুঝবা। ঠিক আছে? খুবই ইজি। তুমি জাস্ট এই রেকর্ডেড ক্লাসটা দেখবা, বাসায় কম্পিউটার নিয়ে বসবা। বসে এই জিনিসটা প্র্যাকটিস করবা। শেষ। ঠিক আছে? আবিদা বুঝেছো? কারণ এটা যদি আবার বুঝাতে যাই তাহলে আবার সময় লাগবে। কারণ এটা আনইনস্টল করো, ডাউনলোড করো। আচ্ছা, ফাতেহা নূর যারা বুঝো নাই শোনো, একটা কথা বলি। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না। বুঝছো? আমি তোমাদের একটু অ্যাডভান্স জিনিস শিখাচ্ছি। কারণ কি তোমরা যেন এটা শিখতে পারো। তোমাদের মূলত আগের ২ ক্লাসে কিন্তু আমি সব সলভ করেছি। তো তোমাদের কোনো টেনশন নাই। ওকে? তোমরা জাস্ট এখান থেকে কি শিখবা? এই যে এখান থেকে জাস্ট শেখো যে টেবিলটা কিভাবে আঁকতে হয়। ভবিষ্যতে তোমাদের কাজে দিবে। ঠিক আছে? তো টেনশন নাই। আর রেকর্ডেড ক্লাস তো পেয়েই যাবা। রেকর্ডেড ক্লাস আবার দেখে নিবা। ওকে? তো এই পর্যন্ত আশা করি তোমাদের কারো কোনো সমস্যা নেই। তো চলো। আর যারা বলেছ Google এ কি করবা? এই যে Google এ যাবা, যেয়ে লিখবা Google Docs। আচ্ছা আমার বাংলা আছে। তো F যদি 12 কিবোর্ডের F12 এই যে বাটনটা দেখতে পারতেছো? এই বাটনটা যদি ক্লিক করো তাহলে তোমাদের ইংলিশ চলে আসবে। কি চলে আসবে? ইংলিশ চলে আসবে। দেখছো? উপরে খেয়াল করো। এই যে এখানে খেয়াল করো। এখানে খেয়াল করো। এখানে কিন্তু আমি কিছু ক্লিক করতেছি না। আমি কি করতেছি? আমার বাটনের F12 ক্লিক করতেছি। তাহলে দেখো বাংলা আসলো। দেখছো? আবার কি আসলো? ইংলিশ আসলো। মানে এই F12 বাটন যদি ক্লিক করো তাহলে ভাষা চেঞ্জ হয়। ভাষা কি হয়? চেঞ্জ হয়। ওকে? তো
আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, ঠিক আছে। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ঠিক আছে? জিনিসটা কাজে দিবে তোমাদের। পরীক্ষার হলে যদি এমন আসে তোমাদের প্র্যাকটিক্যাল দিয়ে দিল, তাহলে কিন্তু তোমরা পারবা। বুঝছো? তো যাই হোক। তো দেখো এখানে কি দিবা? এখানে ইংলিশ লিখবা, F12 ক্লিক করে লিখে লিখবা Google Docs। Google Docs। এই দেখো 2nd অপশনে চলে এসেছে Google Docs। ক্লিক করলা। এই যে Google ডকুমেন্ট আছে, এখানে গিলে না, গেলে তোমরা এখানে সবকিছু পাবা। ঠিক আছে? এখানে সাইন ইন করতে হবে। সাইন ইন করে নিলাম। সাইন ইন করে নিলাম। সাইন ইন করলে তোমরা দেখো এই যে এখানে সেম টু সেম তোমরা কি পাবা? এই যে একদম ওয়ার্ড প্রসেসরের মতন কাজ করতে পারবা। তো যাদের বাসায় ল্যাপটপ নেই তারা চাইলে এরকম ফোন দিয়েও কাজ করতে পারো। সেম অপশন, সেম জিনিস সবকিছুই সেম। ঠিক আছে? তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এখন আসো আমরা টেবিলে চলে যাই। আমাদের যে টেবিল আছে, এই যে টেবিল, তাই না? তো আমাদের মূল বইয়ে ১ম এ কি আছে? ১ম এ আছে আমাদের মূল বইয়ে আ মূল বইটা কই গেল? এই যে ১ম এ আছে ক্রমিং নং, তাই না? তো এই জিনিসটা আমরা লিখে নিই। তো অব্রতে লিখবো আমরা ক্রমিং। ঠিক আছে? ক্রমিং নং, 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 ক্রমিং নং। ঠিক আছে? ক্রমিং নাম্বার, তাই না? মানে সিরিয়াল নাম্বার আরকি। ঠিক আছে? এটা কি আছে? আমরা সিরিয়াল নাম্বারটা লিখে নিলাম। ক্রমিং আচ্ছা এখানে ক দিছে, তাই না? তো আমরা ক দেই। ক্রমিং দেই। চলো। ক্রমিং আচ্ছা ক্রমিং নাম্বার ক্র ক্রমিং, ক্রমিং, ক্রমিং নং। ঠিক আছে? আচ্ছা দেখো, যদি তোমাদের মনে হয় যে কোন অক্ষর জানো না, তাহলে এই যে অব্র আছে এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে দেখো এখানে সব অপশন দেওয়া আছে। দেখেছো? এখানে কিন্তু সব অপশন দেওয়া আছে। দেখো, আমার লাগবে ফলা। ফলার জন্য কি চাপ দিতে হবে? দেখো পাশে লিখে দিয়েছে যে ছোট হাতের আর চাপ দিতে হবে। ছোট হাতের কি? আর চাপ দিতে হবে। ঠিক আছে? ছোট হাতের আর চাপ দিতে হবে। তো কে আর। ঠিক আছে? ক্রমিং, আ ক্রমিং। আচ্ছা ক্রমিং। আচ্ছা এটা দিয়েও হয় সমস্যা নাই। তো আমি ক্রমিং দিলাম। ক্রমিং নং। ওকে? এনজি ক্রমিং নং। ঠিক আছে? আমি কি লিখলাম? নাম্বারটা লিখে নিলাম অব্র দ্বারা। ঠিক আছে? ক্রমিং নং লিখলাম। তারপরে দেখো, তারপরে কি আছে? সংশ্লিষ্ট মানুষ। ঠিক আছে? সংশ্লিষ্ট মানুষ, সংশ্লিষ্ট মানুষ, সং মানুষ আমি লিখে নিলাম। ঠিক আছে? সংশ্লিষ্ট মানুষ। আমি এই লেখাটা লিখে নিলাম। আচ্ছা, তারপরে দেখো কি আছে? দায়িত্ব। তো দায়িত্ব লিখে নিলাম। দায়িত্ব, দায় দায়িত্ব। ঠিক আছে? দায়িত্ব। আ দায়িত্ব, দায়িত্ব। এই যে দায়িত্ব চলে এসেছে। ঠিক আছে? দায়িত্ব। সংশ্লিষ্ট মানুষ ও দায়িত্ব। ঠিক আছে? তো আমি হেডিংটা লিখে নিলাম। ওকে? তো দেখো তুমি যদি চাও এই লেখাটা সেন্টারে আসুক তাহলে কি করবা? সেন্টারে মানে কি? তোমার লাইনের সেন্টারে আসুক। তাহলে এই যে এটা আগে সিলেক্ট করে নিবা। সিলেক্ট করে এখানে ক্লিক করবা। তাহলে কি হয়ে যাবে? লেখাগুলো সব মাঝখানে চলে এসেছে। দেখেছো? এই লেখাগুলো সব কি হয়েছে? মাঝখানে চলে এসেছে। এখন তুমি যদি চাও যে আমার এখানে ১ম এ মনে করো যে কি হবে? ১ম এ আমি একটু কালার করব। এই লেখাগুলোকে কি করব? কালার করব। কালার করার জন্য কি করবা? এই যে ডিজাইন এ যাবা। ডিজাইন এ গেলা, তারপরে দেখো এখানে আছে হলো আমাদের আ টেবিল কই টেবিল লেআউট, রেফারেন্স টেবিল ইনসার্ট টেবিল ডিজাইন, কালার আসতেছে না কেন? ডিজাইন আসতেছে না। লেআউট, রেফারেন্স টেবিল ডিজাইন এই যে, দেখছো? এখানে আছে টেবিল ডিজাইন। সামনেই ছিল খুঁজে পাইনি। তো দেখো এই টেবিল ডিজাইন এ গেলে তোমরা এখানে ক্লিক করতে পারবা। এখানে ক্লিক করলা, এই যে এখানে ক্লিক করে নিলা। ক্লিক করে নিলে এই যে এখানে অপশন আছে। এখানে অপশন আছে যার মাধ্যমে তুমি যে অংশটুকু ক্লিক করবা ওখানে ইচ্ছা মতন কালার দিতে পারবা। তো বলো আমরা কি কালার দিব? তোমরা হেডিং কি কালার চাও? বলো। সবাই আমাকে কমেন্টে জানাও যে আমি এই কালারটা চাই স্যার। বলো। কি কালার দিব? বলো। পার্পল? আচ্ছা।
রেড, রেড দিব? আর কে কি কালার চাও বলো? ফাতেহা নূর। আরে বাবা ফাতেহা নূর, তোমার তো পাওয়ার পয়েন্ট নাই কে বাবা? পাওয়ার পয়েন্ট পাবা ক্লাস 8 এ উঠলে। পার্পল, আচ্ছা পার্পল, পার্পেল, পার্পেল দিব? ব্লু, ব্লু। আচ্ছা অনেকে অনেকটা দিয়েছো, তো আমি দিচ্ছি তোমাদের ফেভারিট কালার ইয়েলো দিয়ে দিলাম। চলো, ঠিক আছে, ইয়েলো দিয়ে দিলাম। নাও, ইয়েলো দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের কিন্তু এই যে হেডিংটা হলুদ চলে আসলো। তোমরা ইচ্ছা মতন তোমরা কালার দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি ইয়েলো দিয়ে দিলাম। আমার ইয়েলো কালারটা বেশি পছন্দের। বুঝেছো? তো ইয়েলো দিলাম। আর ইয়েলো যদি খারাপ লাগে আরেকটা আমার ফেভারিট কালার আছে, সেটা হলো অরেঞ্জ। তো অরেঞ্জ দিয়ে দেই। এটা কি অরেঞ্জ হইলো? না, এটা অরেঞ্জ হইলো না। আ অরেঞ্জ, 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 অরেঞ্জ। এই যে এই কালারটা তো সুন্দর আছে। এই কালারটা এই যে এই কালার দিয়ে দিলাম। চলো। এই কালারটা দেখতে সুন্দর লাগতেছে, তাই না? তো আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে? তো তুমি চাইলে এটা একটু বোল্ড করে দিতে পারো। এই যে বোল্ড মানে কি একটু লেখাটা মোটা হয়ে যায়। ঠিক আছে? তো আমি এইভাবে আমার হেডিংটা খুব সুন্দরভাবে লিখে নিলাম। ঠিক আছে? এখন দেখো এখানে ক্রমিক নাম্বার ১ দিলাম, তারপরে দিলাম ২ দিলাম, তারপর দিলাম ৩ দিলাম, তারপর দিলাম ৪ দিলাম, তারপর দিলাম ৫, তারপর কত দিলাম? ৬, তারপর কত দিলাম? ৭। ঠিক আছে? এই যে এরকমভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে? তো এরকমভাবে আমরা লিখে নিলাম। মানে ক্রমিক নাম্বারটা দিয়ে নিলাম। ওকে? এরকমভাবে দিয়ে নিলাম। তো এই পর্যন্ত কি সবাই বুঝেছো নাকি আমাকে বলো? হ্যাঁ, যা দেয়া দিয়েছি আব্দুল্লাহ রেড। আচ্ছা রেডও দিব যাও। রেডও দিব। আচ্ছা, হলুদ, হলুদ। ওকে, জি। সাইদা দাবা বুঝেছি স্যার। ওকে, আচ্ছা। নিশাত, পিঙ্ক, পিঙ্ক কালার। এটাই তো আমি খুঁজতেছিলাম যে পিঙ্ক কেন বলে না? পিঙ্ক তো তোমাদের ফেভারিট মেয়েদের, তাই না? নওরিন, পার্পল। আচ্ছা, পার্পল এর বাংলা কি বলো? তারপরে পার্পল দিব। বেবি পিঙ্ক, বেবি পিঙ্ক আবার কি আফনান? বেবি পিঙ্ক তো আমি কোনোদিন শুনি নাই। পিঙ্ক জানি, পিঙ্ক মানে গোলাপি, রেড। আমার বাবার খুব ফেভারিট কালার ছিল এই পিঙ্ক। মানুষ বানান, মানুষ কই? ও আচ্ছা, আচ্ছা ভুল লিখেছি, সরি। মানুষ, মানুষ। এখন ঠিক আছে? বলো। মানুষ। এখন ঠিক আছে, তাই না? আচ্ছা, ওকে। আমি ভুল লিখি নাই। টাইপিং এ পিং। আমি বেবি পিং ১ম শুনলাম। আচ্ছা যাই হোক চলো কালার নিয়ে খেলাখেলি না করি। আমরা দেখি। তো দেখো আমাদের কিন্তু মোটামুটি টেবিলের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, তাই না? এখন জাস্ট আমরা কি করব? এই যে টাইপ লেখাগুলো আছে, এই লেখাগুলো আমরা লিখবো এখানে। ঠিক আছে? তো লেখাগুলো লেখা খুবই সোজা। তোমরা লিখে নিবা। এটা আমি বুঝাচ্ছি না। ঠিক আছে? তোমরা লেখাগুলা কিন্তু লিখতেই পারবা। টাইপিং করে লিখতে পারবা। কিন্তু এই টাইপিং কিন্তু এতটা সোজা জিনিস না। রেগুলার যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না। তাই না? এখানে আছে পথচারী, তো তুমি লিখতে পারো পথচারী, পথ পথচারী, আ পথচারী লিখতে পারো টিএইচ পথচারী, চারী, পথচারী এরকমভাবে লিখতে পারো। পথচারী, তারপরে কি আছে? তারপর আছে যাত্রী, তারপরে লিখতে পারো যাত্রী, যাত্রী, যাত্রী। যাত্রী এরকমভাবে কি করতে পারো তোমরা লিখতে পারো। যাত্রী, তারপরে আছে ড্রাইভার, গাড়ির মালিক, পুলিশ, মিডিয়া। ড্রাইভার, আ ড্রাইভার, ড্রাইভার দেখো দিবার হয়ে গেল। দেখছো? ড্রাইভার, আ ড্রাইভার, ড্রাইভার, ড্রাই ড্রাইভার। হর্ষই আসতেছে না। ড্রাইভার, ড্রাইভার। ঠিক আছে? এই যে ড্রাইভার লিখলা, তারপরে কি গাড়ির মালিক, গাড়ির মালিক। ঠিক আছে? গাড়ির মালিক। এই যে গাড়ির মালিক চলে এসেছে। তাই না? তো এরকমভাবে আমরা চাইলে এখানে খুব সুন্দরভাবে লিখতে পারি। দায়িত্বগুলাও তোমরা লিখে দিতে পারো। কোনো সমস্যা নেই। তো
এইভাবে আমরা লিখতে পারি। তো তোমরা চাইলে এই প্রত্যেকটা লাইনই লাল করে দিতে পারো। মানে যেটা ইম্পোর্টেন্ট ধরো গাড়ির মালিকটা কি ইম্পোর্টেন্ট। তাই না? তো এখানে টেবিল ডিজাইন এ গেলা, গিয়ে এই গাড়ির মালিকটা চাইলা যেটা আমি কি করব? লাল করে দিব। তো এখানে কি লাল হয়ে গেল এবং টেক্সট গুলা চাইলা লালের ভিতর কালা তো ফোটে না। লালের ভিতর কি ফোটে? লালের ভিতর ফোটে হলো তোমার সাদা। তো টেক্সট গুলোকে সাদা করতে চাও, কালার চেঞ্জ করতে চাও তাহলে তোমাদের আসতে হবে হোমে। হোমে এসে এই যে এটা দেখতেছো এখানে ক্লিক করবা। ক্লিক করে এখানে তোমরা এই যে সাদা, এই যে সাদা। দেখেছো? তাহলে সাদা চলে আসবে। এটা একটু বোল্ড করে দেই মানে একটু মোটা করে দেই। ঠিক আছে? এটা কি করে দিলাম? মোটা করে দিলাম। এরকম ভাবে তোমরা লিখবা। ঠিক আছে? এরকমভাবে লিখলে মোটামুটি মনে করো তোমাদের লেখাগুলো সুন্দর হবে। তো দেখো ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে আমরা কত সুন্দরভাবে একটা সুন্দরভাবে টেবিল আঁকতে পারি। কোন লাইনগুলা ইম্পোর্টেন্ট সেটা মার্ক করে দিতে পারি। ঠিক আছে? তো এভাবে আমরা কি করতে পারি? আমরা আমাদের ডকুমেন্ট গুলা মানে কাজগুলা খুব সুন্দরভাবে লিখে দিতে পারি। তো আর কি আছে দেখো আমরা পথচারী লিখলাম, যাত্রী লিখলাম, ড্রাইভার লিখলাম, গাড়ির মালিক লিখলাম, আছে পুলিশ ও মিডিয়া। পুলিশ আর কি আছে? পুলিশ আর মিডিয়া। পুলিশ, পুলিশ মামা। পুলিশ আর কি? মিডিয়া, মিডিয়া, মিডিয়া। ঠিক আছে? দেখো একটা রো আমাদের বেশি হয়ে গেছে, তাই না? তো এই রোটা ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার জন্য কি করতে হবে? রাইট ক্লিক করবা। রাইট ক্লিক করে ডিলিট সেল। ঠিক আছে? কি সেল করবা? রো। রো মানে কি? এই যে আড়াআড়ি ভাবে যেটা থাকে। ঠিক আছে? লম্বালম্বি না, আড়াআড়ি সারি, সারি আকারে যেটা থাকে এটা ডিলিট এন্টায়ার রো। তো দেখো আমাদের একটা ডিলিট হয়ে গেল। তাই না? তো এইরকম ভাবে লিখতে পারো তোমরা। লেখাগুলোও দিয়ে দিতে পারো। লেখাগুলো কি দিয়ে হয়েছে? রাস্তা পার হওয়ার সময় ২ পাশে দেখে পার হবে। সবসময় ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হবে। ঠিক আছে? তো আমরা লিখে দেই চলো। রাস্তা, রাস্তা পার হওয়ার, হওয়ার সময়, হওয়ার সময়, সময়, সময় দেখে, দেখে পার হবে, পার হবে, হবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। রাস্তা পার হওয়ার সময় দেখে পার হবে। তো তোমরা কিন্তু টাইপিং করে বাদবাকিগুলা জিনিসটা বুঝাতেই পারো। তো বলো এই পর্যন্ত কি তোমাদের আর কারো কোনো সমস্যা আছে কি নাকি বলো? এ পর্যন্ত কি বুঝতে পেরেছ? বলো। আসলেই তোমার অব্রতে লেখাটা সোজা। কিন্তু তোমাদের এখনই তো সব শিখতে হবে না, বুঝছো? ধীরে, ধীরে শেখো। অনেক সময় আছে। রেগুলার ১০ মিনিট করে তোমরা কে ডায়েরি লেখো আমাকে বলো তো? যারা ডায়েরি লেখো তারা এই ডায়েরি লিখবা ওয়ার্ডে। ঠিক আছে? যাদের বাসায় কম্পিউটার থাকে ১০ মিনিট করে ওয়ার্ডে লিখলা। বিজয় দিয়ে লিখলা, প্র্যাকটিস করবা। ঠিক আছে? দেখবা ১ টা মাস পরে দেখবা তোমার ইনপুট কত ভালো হয়। ইয়েস স্যার। ওকে সবাই বুঝেছো তাইলে না? ফাতিহা নূর রেকর্ডটা তাড়াতাড়ি দিয়ে দিয়েন। রেকর্ড তো কালকে পাবা নূর, বুঝছো? কারণ রেকর্ড দিতে সময় লাগে। মানে এটা আপলোড হইতে অলমোস্ট ৩ ঘন্টার মতো ঠিক আছে সিমরান। আচ্ছা এখন বলো, তোমাদের কারো কোনো সমস্যা তো নেই, তাই না? তো দেখো, আমরা টেবিল বানানো শিখলাম যে কিভাবে টেবিল বানাতে হয়, কিভাবে রো ডিলিট করতে হয়, কিভাবে আমরা মনে করো যে আ রো এড ও করতে পারি সেটাও আমরা জানলাম। তাই না? তো আমরা মোটামুটি টেবিল বানানো শিখলাম। এখন এই ফাইলটা তোমরা সেভ করবা কেমনে? তো দেখো এই যে এখানে যাবা। এই যে ফাইল অপশনে ক্লিক করবা। ঠিক আছে? এই ফাইল অপশনে ক্লিক করলা। ক্লিক করার পরে এখানে দিলা সেভ। ঠিক আছে? সেভ। সেভ দিলে এখানে আসলো সেভ অ্যাজ। তো সেভ অ্যাজ দিলে তোমাকে অনেকগুলা অপশন দিবে। তো আমি ডেস্কটপে সেভ করব। ঠিক আছে? ডেস্কটপে সেভ করব। কোথায় সেভ করবা? দেখো আজকের তারিখে আমি একটা ফোল্ডার খুলেছিলাম। মনে আছে? এই যে এখানে তুমি সেভ করে দিবা। ঠিক আছে? সেভ করে দিলা, ওপেন। এখন এখানে এটা সেভ হয়ে যাবে। সেভ দিলা। তো এটা কি হয়ে গেল? ওখানে কিন্তু সেভ হয়ে গেছে। সেভ কি? হয়ে গেছে। তো এটা এখন কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো আমরা এই যে মনে করো আমাদের একটা ফাইল করেছিলাম না এখানে? দেখো এই যে ফাইলটা আছে এই যে। এই ফাইলে যদি আমরা এখন দেখি, এটা যদি আমি এখন ওপেন করি, তাহলে দেখো আমাদের সেই ফাইলটাই হবে। কত সুন্দর আকারে দেখায়। দেখো। ঠিক আছে? দেখো। দেখেছো? এই যে দেখো। ঠিক আছে? দেখো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটাকে চাইলে আমি পিডিএফ আকারেও সেভ করতে পারি। একই জায়গায় সেভ করব, ডেস্কটপেই সেভ করব। কি আকারে সেভ করব? পিডিএফ। পিডিএফ কিভাবে সেভ করে জানো? এই যে ওয়ার্ড দেখতেছো, এই যে দেখছো? এই যে ওয়ার্ড ডকুমেন্ট এখানে জাস্ট ক্লিক করবা। ক্লিক করে এই যে পিডিএফ। তাহলে কি হয়ে যাবে? পিডিএফ এ সেভ হয়ে যাবে। পিডিএফ দেখতে আরো সুন্দর লাগে। দেখেছো? এই যে।
দেখছো? এটা হলো পিডিএফ, তাই না? পিডিএফ ফরম্যাটে আমরা কি করলাম? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পিডিএফ এর পূর্ণরূপ। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ঠিক আছে? তো দেখো আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ওয়ার্ড ফাইলটা এখানটা পিডিএফ ফরম্যাটেও রেখে দিতে পারি। তো আমরা বুঝতে পারলাম ওয়ার্ড ফাইলের মাধ্যমে কিভাবে টেবিল দিতে হয়, কিভাবে টেবিলটা ইনসার্ট করতে হয়, কিভাবে এই টেবিল থেকে ডিলিট করতে হয়, ইত্যাদি, ইত্যাদি। তো তোমাদের কি এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে নাকি আমাকে বলো? এখন যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমি আবারও মনে করো যে কি করব? যে তোমাদের আবারও বুঝিয়ে দিব। সমস্যা নেই। ওকে, আফনান তুমি আমাকে বানিয়ে ওয়ার্ড ফাইল আমাকে পাঠাবা। ঠিক আছে আফনান? আব্দুল্লাহ কন্ট্রোল বি। কন্ট্রোল বি দিলে কি হয়? কন্ট্রোল বি দিলে কিছুই হয় না মনে হয়। কন্ট্রোল বি দিলে কি হয় আমার খেয়াল নাই। যাই হোক বাট কন্ট্রোল এস দিলে তোমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। কন্ট্রোল যদি এস চাপো তাহলে তোমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। আর কন্ট্রোল সি দিলে কপি, আর কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে। হ্যাঁ, আবিদা কুইজ আছে। তো এই পর্যন্ত তো কারো কোনো ফাতেহা নূর কোনো সমস্যা নাই আপু। তুমি রেকর্ডেডটা দেখো, দেখা বাসায় কি তোমার ল্যাপটপ আছে? নূর বলো, বাসায় কি ল্যাপটপ আছে? ওকে, তাহলে প্র্যাকটিস করো। আচ্ছা, তোমরা কি ওয়ার্ডের সম্পর্কে আরো কিছু শিখতে চাও? বলো, তাহলে আমি শিখাবো। আরো কিছু শিখতে চাও? বলো, সময় আছে এখনো 15 মিনিট। তোমরা কি ওয়ার্ডে আরো কিছু শিখতে চাও? বলো। আফনান, ইয়েস স্যার। আচ্ছা, আব্দুল্লাহ, জি, ওকে। আরিনা, জি, মাশাআল্লাহ। সবাই শিক্ষার প্রতি খুবই আগ্রহী। ইয়েস স্যার। ফাতেহা নূর, জি, ওকে। ঠিক আছে। তো চলো আমরা একটা কার্টুনের ছবি নিয়ে আসি। যেটা আমরা আমাদের ওয়ার্ড ফাইলে দেখাবো। তোমরা টম অ্যান্ড জেরি তো সবাই পছন্দ করো, তাই না? টম অ্যান্ড জেরি। তো আমরা টম অ্যান্ড জেরির ছবি নিয়ে আসি। চলো, টম অ্যান্ড জেরি। কে, কে টম অ্যান্ড জেরি দেখেছো বলো? টম অ্যান্ড জেরি। এই দেখো আমার জীবনের ফেভারিট কার্টুন দেখেছি আমি, বুঝছো? ছোটবেলায় আমি স্টুডেন্ট হিসাবে খুবই বাজে ছিলাম। এর অন্যতম একটা কারণ কি জানো? এর অন্যতম একটা কারণ হলো এই কার্টুন দেখা। একদম বাজে স্টুডেন্ট ছিলাম। এখন তাও যা আছি মোটামুটি। বাট একটা সময় ছিল একদম ডাব। আমার ম্যাডাম আমাকে ডাব বলে ডাকতো। টু বি অনেস্ট। ঠিক আছে? তো দেখো, এই যে ডাউনলোড আছে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে? তো আমরা ডাউনলোডে না দিয়ে আমরা করি, চলো ডেস্কটপে সেভ করি। ডেস্কটপে এই যে এখানে আমি টম অ্যান্ড জেরির কার্টুনটা সেভ করে দিলাম। সেভ। ইমেজ সেভ করলাম। ঠিক আছে? এই দেখো কার্টুনও আছে। ঠিক আছে? কার্টুন না দেখি বলবেনই স্যার ক্লাসে কেন কার্টুন দেখান? তো দেখো, এই যে ওয়ার্ড ফাইল আছে এখানে যদি চাই আমি কোনো ইমেজ আনতে, ঠিক আছে? আমি চাচ্ছি যে এই যে যাত্রী আছে, ঠিক আছে? এই যাত্রীর ঠিক এই টেবিলের জায়গায় আমি একটা ইমেজ আনবো। তো এখানে তোমাদের আগে কলম দিয়ে সেভ করে নিতে হবে। ধরো এখানে আমি দিলাম টম, টম দিলাম, টম। ঠিক আছে? টম অ্যান্ড জেরি, টম অ্যান্ড জেরি। ঠিক আছে? এখানে দিলাম এবং এটা একটু রং করে দেই। তাই না? যেহেতু টম অ্যান্ড জেরি দেখাবো তাহলে এটা একটু রং করে দেই। চলো টম অ্যান্ড জেরি টেবিল ডিজাইন শেডিং, এখানে আমি একটা রং দেখা দিলাম। ঠিক আছে? ইয়েলো দিলাম। ওকে? তো এই যে এই লাইনে চাচ্ছি এখানে আমি ইমেজটা দেখাবো। দেখো, এই যে এখানে যেয়ে তুমি দিবা ইনসার্ট। কি দিবা? ইনসার্ট। ইনসার্ট কি? এই যে পিকচার, পিকচার দিস ডিভাইস মানে তুমি এই ল্যাপটপ থেকেই নিতে যাচ্ছ। তো দিস ডিভাইস। তো দিলে দেখো অনেকগুলো অপশন অন হয়ে যাবে। ঠিক আছে? দেখছো অনেকগুলো অপশন হয়ে গেছে। তো আমরা কোন ফোল্ডারে রাখছিলাম? আমরা রাখছিলাম ডেস্কটপে। কয় নাম্বারটা দিকে? এই যে এখানে। এই যে দেখো এখানে ইমেজ আছে, তাই না? এখানে দিয়ে দিলাম। ইনসার্ট। দেখেছো? আমাদের কিন্তু ইমেজটা এই টেবিলের ভেতর চলে এসেছে। টেবিলটা কি হয়েছে? তোমরা চাইলে এটা ছোটও করতে পারো। এই যে এখানে চাপ দিবা, এটা যদি এই যে এখানে বড় করো, বড় হবে। এখানে ছোট করলে ছোট হবে। তো আমরা একটু ছোট করে দেই। দেখেছো? আমাদের টম অ্যান্ড জেরি চলে এসেছে। আবার একটু বড় করি। অনেক ছোটবেলার জিনিসটা দেখলাম, টম অ্যান্ড জেরি। ঠিক আছে? তো এইভাবে আমরা আমাদের টেবিলে যেকোনো ধরনের ছবি এড করতে পারি। এবং ডিলিট করা খুবই সোজা। এটা ক্লিক করবা। ক্লিক করে জাস্ট ডিলিট বাটনটা ক্লিক করলে এটা ডিলিট হয়ে যায়। আমি ডিলিট করতে চাচ্ছি না। কারণ জিনিসটা দেখতে সুন্দরই লাগতেছে। তো বলো, এই পর্যন্ত বুঝতে পেরেছ? ফাতেহা নূর? আমি, ওকে।
আমি অনেক ভালোবাসি টম অ্যান্ড জেরি, বুঝেছো? আমি দেখেছি, যাক আলহামদুলিল্লাহ। আফনান, ওয়াও! মাই ফেভারিট কার্টুন। এখন তোমাদের ক্লাস দেখি। এখন আর কিছু দেখার সময় পাই না, বুঝছো? বড় হয়ে গেছি তো। মাঝে, মাঝে মুভি দেখি। আয়রন ম্যান এর আমি আহসাব কমপ্লিট করেছো? বাহ! বাহ! মাশাআল্লাহ। আচ্ছা আহসাব, তুমি আমাকে ওটা ওয়ার্ড করে আমাকে গ্রুপে দিয়ে দাও। দেখি। ওয়ার্ড ফাইলটা আমাকে গ্রুপে সেন্ড করো। ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আরকি তোমাদের পড়া। মোটামুটি আ তোমাদের যাবতীয় সবকিছু শেখানো হয়েছে আগের ক্লাসে। তো আজকে লাস্ট ক্লাস ছিল। আ আচ্ছা, ওয়ার্ড ফাইল তুমি আমাকে পাঠাবা। আ আমার গ্রুপে দিয়ে দিও। গ্রুপে দিয়ে দিলে আমি ওটা দেখে নিবো। তোমাদের নাম দিয়ে দিও। পাঠানোর পরে মানে আমার নামটা দিয়ে দিও যে হোমওয়ার্ক ছিল এটা। ঠিক আছে? তো এই পর্যন্তই ছিল। এখন যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারো। আবিদা, ছোটবেলায় দেখতাম মানে তোমরা তো এখনো ছোটই। তোমরা কি বড় হইছো? বলো। আমি তো ক্লাস 9 পর্যন্তও দেখতাম। ইন্টারমিডিয়েটেও দেখতাম। আর তুমি বলতেছো স্যার ছোটবেলায় দেখতাম। আর কত ছোটবেলায় দেখতা? এখনই তো তোমরা হোমওয়ার্ক। হ্যাঁ, হোমওয়ার্ক ওই যে বললাম টেবিল, হ্যাঁ, কুইজ দিয়ে দিচ্ছি। আমি এখনই কুইজ দিয়ে দিচ্ছি। কুইজ দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ওকে। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি একটা জিনিস শিখলাম, তাই না? হ্যাঁ, তুমি টেবিলে চাইলেই কালার ইউজ করতে পারবা। কোনো সমস্যা নেই। তো যাই হোক, তোমাদের আর কারো কোনো সমস্যা নেই। তো আমি ইনশাআল্লাহ না তোমরা ছোট। তোমরা মাঝারি না, তোমরা ছোট। যখন তোমরা 8-9 এ উঠবা তখন তোমরা বড় মাঝারি হবা। ঠিক আছে? তোমরা এখনো বাচ্চা। ঠিক আছে? তো যাই হোক, তো আজকে এই পর্যন্তই থাকলো তোমাদের ক্লাসটা। আমি তোমাদের কুইজটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। ক্লাস 6 এর গ্রুপে। তো ইনশাআল্লাহ তোমাদের সাথে আমাদের আবারও ক্লাস হবে আ কোনো এক সময়ে। তো আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা। ওকে?